মাইক মালিকদের কাছে আবেদন যে 30টা স্পিকার কি থাকবে না সব 36 করে 36 থাকবে। 30 যদি রাজি হন তাহলে তারা হাত তুলবেন, আমার হাতের সংখ্যাটাই গুনবো। পেছনের হাতও দিন কারো, পিছনের কারো হাতও দিনই, আমিও হাত তুলতাম। তাহলে সবাই মোটামুটি রাজি, মানে সংখ্যাও বেশি। এবং আমাদের আলোচনা হয়েছে যে 30 স্পিকার আপনার 15 ইঞ্চির মধ্যেই থাকবে, মানে 15 উঠতে যাওয়া যাবে না। 15 নিচে করুক ঠিক আছে, লাস্ট 15। কারণ বেশিরভাগ 18 বলছে, অনেকের 18 হয়তো নেই। যাই হোক, আমাদের দাদা একটা কথা বললো, আমি চাইবো আপনি মাইকে এই কথাটা বলুন। 30 স্পিকার থাকবে আর টংটা যেন কমানো হয়, কিছু ভালো হয়। এটা টংটা কমালে ভালো হয়। চোখ কমানোতে হাত বেশি উঠেনি কিন্তু। হ্যাঁ, উঠেছে উঠেছে। গাছে দুটো মাইক আর একটা বাকি করে রাখি। আসুন এখানে, আসুন না আসুন। হ্যাঁ, টিকলু এখানে আসছে। টিকলুদা আসুন 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 আসুন। চোখটা রাউন্ড, তাই তো? দাদারা বলছে চোখটা শুধু এক রাউন্ডে চলবে। চোখটা রাউন্ডের মধ্যে রাখবে বলছে। তো কারা কারা রাজি আছেন হাত তুলবেন। রাউন্ড চোং ছাড়া গতি নেই, কারণ ওরা বক্সের সামনে এত চোং লাগানো হচ্ছে। আমরা 4টে না 5টা বিধায়কের কাছে গিয়েছিলাম, ওদের মুখে একটাই কথা, অত চোং লাগিয়ে কি গান বাজছে আমরা কিছু বুঝতে পারছি না, কন্টিনিউ এরকম বিট বাজছে, ওই কি ধরনের গান, হু হু হু। তো ওরা একটাই কথা বলছে যে তোমরা অত চোং লাগিয়ে বাজিও না, পরিমাণ কমাও, বক্স ছোট করো, বিট বাজিও না, কাউকে অস্বস্তি করে এমন কিছু করো না। একটা আমরা কখনো কখনো, আমিও একটা মাইক মালিক হয়ে একটা কথা আমরাও করি, আমিও করি, কারণ যেখানে জনসংখ্যা থাকে সেখানে আমরা বিট বাজাই, ফাঁকা জায়গায় গানটাই বাজে। তো ওরা বলছে জনসংখ্যা জায়গায় গানটাই বাজে, বিট তো টোটালি বন্ধই হচ্ছে। এবার আমরা চাইছি সারা জীবন যতদিন এখন মানে আমরা চালাতে পারবো বাংলা বক্স, ততদিন ওই গানের ওপরই হোক, বিটটা সারা জীবনের মতো বন্ধ হোক, এটা আমার মতামত, ঠিক আছে? কারণ না করলে একবারে ক্লোজ হয়ে যাবে, আর চলতে দেবে না। তো এইটাকে চালাতে গেলে আমার মতে বলে যে গানে গানই হোক, রাউন্ড সঙ্গেই হোক। তা একটা আমাদের কিছু লোকের মতামত অনুযায়ী 30-এর মালে 24টা চোখ হোক, কারণ 30টার মালে 15 ইঞ্চি বক্সে 24টা চোখের রাউন্ড লাগিয়ে, রাউন্ডে দিয়ে ব্যাকে কিছু দিয়ে আর বগলে কিছু দিয়ে মোটামুটি 24টা হিসেবে দাঁড়াচ্ছে। তা আমাদের হিসেবে 24টা, একটা 30-এর মালে 24টা, 16-এর মালে 13টা, এইটুকুনি হিসাব এসেছে। তো এইটা আমি আপনাদের সবারই মতামত চাই, কারণ ব্যবসাটা আমার একার নয়, আর আমি একার ডিসিশন নিয়ে আপনাদেরকে চলতে বলছি না, সবারই মতামত দরকার। সবাই যদি রাজি হয় তবেই হবে, নাহলে আবার নতুন কিছু প্ল্যানিং হবে। যাদের রাজি আছেন তারা বলতে পারেন, এখানে 16 মালও আছে, 30 মাল আছে। হ্যাঁ, তো একবার সবাই মিলে বলুন যে রাজি কারা কারা আছে, তারা একবার হাত তুলুন। যারা 30-এর মালে 24টা, 16 মালে 13টা চং, যারা যারা রাজি আছেন হাত তুলুন। এছাড়া গতি নেই, এছাড়া এর থেকে চং বেশি বাড়িয়ে কিছু কাজ হবে না। যারা কারো যদি কিছু বলার থাকে মাইক্রোফোন এসে বলতে পারে, অফিস কেউ রাগ করবে না, কিচ্ছু না, তোমাদের বলার অধিকার আছে। কারো যদি কিছু বলার থাকে, ধানের কথা পরে হচ্ছে, আগে আমাদের দিকটা সলভ করি, তারপরে তোমার দিকটা আমরা সলভ করবো। আভরেজে বলছে 16 মালে 24টা চোখ, আপনি মেশিনে হিসাব দিন। 16 মালে 24, আপনি মেশিনের হিসাব দিন। আমি একটা ফার্স্ট মেশিনের উপরে 12টা চোখ লাগাবো, আর বাকি 3টে কি দিয়ে লাগাবো, কি দিয়ে লাগাবো? তাহলে হয় একটা ফার্স্টে একটা 500-250 দিয়ে বাজাতে দিন, হয় একটা 500 ফার্স্টে একটা 250 দিয়ে বাজাতে দিন, 6টা আর 12। দাদা, এটা আমাদের জনতা দরবার, তো এখানে আমরা বলতে পারছি, কিন্তু এটাকে আমার পুলিশকে বলতে পারবো কি কথাটা?
যদি পুলিশ আমাদের আজকে বন্ধ করে দিচ্ছে, আজকে কেউ মাইক ভাড়া দিইনি, আজকে ট্রেনে কিন্তু অনেক জায়গাতেই ভাড়া আছে, আমরা কি ভাড়া দিচ্ছি? এটাকে আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমাদের বুয়াইদা বলছে ষোলো মানে ভালো হতো না। হ্যালো হ্যালো, বলছি দাদা 16 মানে 16টা, 30 মানে 24টা, এটা নয়। আগে ব্যবসাটা কিভাবে চলবে সেটা আগে ভাবুন, নাহলে কিন্তু এটা পুরোটাই তোমরা বাড়াতে পারবে না। থানা থেকে পুরো পারমিশন বন্ধ করে দিয়েছে। আগে কিভাবে ব্যবসা চালাবেন সেটা আগে ভাবুন, সবাই মিলে মনোযোগ দিয়ে বলুন, তারপর আমরা থানায় যাব। এমএলএর কাছেও যাচ্ছি, 2-3টে এমএলএ গেছি, এখানে বলছে থানায় আমরা কথা বলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এটা প্রত্যেকটা মাইক মালিককে বলা হচ্ছে, আপনারাও এমএলএর কাছে যান, বা প্রত্যেকটা পার্টিকে বলছি যারা মাল ভাড়া করছেন তারাও এমএলএর কাছে যান। তাহলে কিন্তু এটা ভালো হবে, আমাদের মাল দিতেও ভালো হবে এবং কিন্তু ঝামেলাও কম হবে। নাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। এবার আপনারা বলুন যে কি আলোচনা করবেন, কারণ এটা ইউনিয়নের মিটিং, এটা সব মালিকের মিটিং, সেই কারণেই ডাকা হয়েছে এখানে। নিজেদের মধ্যে চেঁচামেচি করলে তো হবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যারা ভাববেন যে এটা 48টায় থাক আর যেমন চোখে 30টা আছে থাক, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা তাহলে দাদা আমাদের লাইনটা দেখে দেন যে আমরা কিভাবে চালাতে পারবো এবং এই মালিকরা স্থির যাতে না হয়। এবার আপনারা যদি প্রশ্ন করেন দাদা তাহলে আমরা কি 16 মালে 16টা, 30 মালে 30টা চোখ লাগালে কি পুলিশে আমাদের ধরবে না? এটা কিন্তু নয়। কিন্তু আমরা চাইছি, কারণ আমাদের দীর্ঘ 8 বছর ধরে এই ব্যবসার সঙ্গে আরো আগে থেকে যুক্ত, কিন্তু সবাইকে নিয়ে যুক্ত, যেটা আমি 8 বছর হয়ে গেল 2018 সাল থেকে, বেশি হবে তো কম হবে না। তো তাতে করে দেখেছি প্রত্যেক থানাতেই যেতে হয়েছে কম বেশি। একটা কথাই বলতো তখন বলতো এত চোং, কটা 5টা লোক নাচছে, 50টা চোং, একটা সঙ্গে কি শোনা যায় না? লোকে কি হইনাম জলসা শুনছে না? তা তোমাদের কি এমন মত খাও যে এতগুলো চোং দিতে লাগে? আর পুঁই 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 পুঁই, তখন পুঁই পুঁই বলছো, আর এখন স্যার বলছে বলছে, ভিডিও আছে, কালকে দেখেছি, সবাই দেখেছি, এই এক কথাটাই খালি বলছে যে কি গান হচ্ছে না কিছু, উঠছে। এবারে বলুন আমরা কোন দিকটায় যাব? এবারে বেগ মিস্ত্রিরা যারা পিট কথা বলতো দাদা আমাদের পেটে লাথি পড়ে গেল, কি আবার সমস্যা, কোন দিকে যাবো? মানে যাওয়ার কিছু নেই, আমরা কেউ ভগবান নই, আর সবকিছু ঠিক করার মতো আমরা কেউ নই। এবার যারা বুঝবেন যে দাদা না আগের মতো চলছে, তাহলে যেমন কাজ তেমনই চলবে, যার যার হবে সে বুঝবে, ঠিক আছে। কিন্তু সবাই মিলে এক হলে কি হয়, ইউনিটি থাকলে কিছু সমস্যা হলে সবাই ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়ার লোকটা কিন্তু কমে গেছে। এটা মানেন কি মানেন না? আজকে সিঙ্গুরে ধনেখালি সাইডে অনেক কটা মাইক সেট সিজ হয়ে গেছে। আজকে যেই যাচ্ছে তাকেই বলছে জানেন না, শোনেননি খবরে যে নিষিদ্ধ হয়ে গেছে, দোকান চোখ বন্ধ লাগাতে দিচ্ছে না। আপনারা কি বিজয় মিছিল বন্ধ করে দিয়েছে আর আপনারা এপা যাচ্ছেন? আমরা এমএলএ কে এটাও বলছি, একটুখানি দাদা ভিডিওটা বন্ধ করুন, একটুখানি বন্ধ করুন, আমি বলছি একটা কথা। আমরা মোবাইলে যেগুলো দেখছি, ঠিক আছে, যে ধনেখালি থানা থেকে একটা মাইক ধরে নিয়ে গেছে, সেই মাইক মালিকটাকে পাশে দাঁড় করিয়ে ছবি তুলে তাকে কেস দেওয়া হচ্ছে। তাহলে আজকে আমরা এত মাইকের সঙ্গে জড়িত আছি, তার পাশে আমরা থাকছি না কেন? এটা ভাবতে হবে। আমরা যদি সবাই মিলে সবার পাশে থাকি অসুবিধা হবে না, কারণ আমাদের পেট আছে, আমরা তো পেটের জন্য লড়াই করছি। যুদ্ধ করতে গিয়ে যদি মৃত্যুর ভয় খাই তাহলে সেই যুদ্ধে যেতে যাবে না, ঠিক আছে? যে আমরা জিতবো এটা আশা রাখতে হবে। আমি এইটুকু বললাম। আর ইউটিউবার ভাইদেরকে বলছি, ঘন ঘন মাইকের আপডেট ছেড়ে না, পুরোনো ভিডিও দিয়ে আমাদের জন্য ভাবো, আমাদের কথা একটু বলো যে বাংলা ভাষার জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে, তাদের সংসারে চাপ পড়ছে, ধার দেনা আছে, তাদের কি করে চলবে, এই ধরনের প্রচার করো, ঠিক আছে? যারা শব্দ দূষণ করছে সে বড় বড় ডিজে সাজেন, পাওয়ার মিউজিক, ঠিক আছে, সেগুলো ডিজে, কিন্তু আমাদের বাংলা ভাষাকে ডিজে বলে দেখানো হচ্ছে, ঠিক আছে? কমেন্ট গুলো দেখবে, অনেকে অনেক রকম বলছে যে এই মাইক বাজলে সবসময় ঘুম ঘুম আওয়াজ হয়, বিট বাজে, অসুস্থ মানুষ থাকলে তার কি হয়, ঠিক আছে? এটা নিয়ে একটু সবাই ভাবো, দিয়ে ভাড়া দাও, কিন্তু সকলের পাশে থাকতে হবে। মাল কারো তুলে নিয়ে গেলে সবাইকে যেতে হবে, নয় মাল ছাড়াও, নয় আমাদের সবাইকে ঢুকিয়ে দাও। হ্যালো দাদা,
হ্যালো হ্যালো, জি নমস্কার দাদা। তোমরা যে এখানে সবাই এসছো, সবাইকে সবাইকে নমস্কার। ঠিক আছে, আমাদের ব্যবসাটা কি করে চলবে, তোমাদের কারো কিছু মতামত আছে? কেমন কি করলে কি হবে, সবাই একসাথে মিলিয়ে রাস্তাঘাটে যে কম্পিটিশন করে সেটা বাদ দিয়ে, ঠিক আছে, কি বলছে বলো না সবাই? কোনো রুট বা জাম এইসব করলে হবে না, মেন রোডে কম্পিটিশন করলে হবে না। এখন আমাদের ব্যবসাটা কি করে চলবে সেটা ভাবতে হবে, সবাইকে একতা হতে হবে। মাল কমানো বাড়ানো এটা নেই, এখন কি করে চলতে হবে সেইটা আমাদেরকে সবাইকে ভাবতে হবে। ঠিক আছে, তোমরা কি বলছো সবাই? দেখো যে এই জিনিসটা করলে এটা হবে, আমাদেরকে কেন এটা করে খেতে হবে? আমাদের হচ্ছে গরিব মানুষ, যারা খেটে কমবে করে খায় তারা কোথায় পয়সা পাবে? এখন যে লোন নিয়ে করেছে সে কোথায় পয়সা পাবে? কেউ তো দেবে না পয়সাটা। আর রোড শো কম্পিটিশন ব্যান হয়ে যাবে মানে এইটা তো বলছি রোড শো কম্পিটিশন বন্ধ, ঠিক আছে আমরা মেনে নিচ্ছি। আগে চিন্তা করো যে তোমরা এমএলএ এর কাছে যেতে পারবে? যে যার এরিয়ার মধ্যে যে এমএলএ আছে সে তার এরিয়ায় যাবে, দরকার হলে আমাদেরকে ফোন করবে, আমরাও যাব, সবাই যাব। এটা দাদা সংগঠন মিটিং নয়। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য যে তুমি যে যার এরিয়া বলতে কি দাদা, দেখুন এই যে আমরা যে মেমারি এমএলএ এর কাছে গিয়েছিলাম, এমএলএ আজকে ডেট দিয়েছে যাবার জন্য। সেদিনকে আমরা বর্তুল গিয়েছিলাম, বর্তুল এমএলএ বলেছে যে দাদা আমরা দেখছি থানার সাথে কথা বলে তোমাদের কি উপায় বার করা যায় সেটা আমরা কথা বলছি থানার সাথে। উনি একটা আশা দিয়েছে। পাঙ্গুয়ায় গিয়েছিলাম, পাঙ্গুয়াতেও বললো যে আমরা থানার সাথে কথা বলছি, বলে একদিনের জন্য হলেও আমরা ছাড় দিচ্ছি। সেরকমই আপনাদেরকেও এটা করতে হবে দাদা, দয়া করে। ব্যবসা যদি চালাতে চাও তাহলে এটা করতে হবে আপনাদেরকে, নাহলে কিন্তু ব্যবসা টিকাতে পারবে না। এবার আপনারাই বলুন যে কিভাবে চলবে। ওইটা পরের কথা দাদা, ওইটা পরের কথা। সে ঠিক আছে, সেটা নয় বন্ধ করা যাবে, পুলিশও বলছে এমএলএও বলছে যে ওইটা বন্ধ করতে, কিন্তু এখন কি করবেন সেটা বলুন। এটা এই জন্য টাকা হয়েছে সবাইকে, বাইক মালিককে। বলছি এখন কিন্তু আমাদের এটা ফাইনাল কিন্তু সিদ্ধান্ত নয়। আমরা জাস্ট একটা আলোচনার মধ্যে এই 24 খানা চোং 13 খানা চোং মিউজিক বাজাবো না, এইগুলো নিয়ে গিয়ে প্রশাসনের কাছে আবেদন রাখবো। প্রশাসন যদি বলে যে না চোং লাগানোই যাবে না, তাহলে আমাদেরকে সেটাই মানতে হবে। রোড শো করা যাবে না সেটাই মানতে হবে, কারণ আমাদের এখন খেয়ে পড়ে কোন রকম বাঁচতে হবে। এটা হচ্ছে পরিষ্কার কথা। প্রশাসনের উপরে আমরা চলতে পারবো না। তা যদি মাইক চালাতে দেয়, দেখা গেল হয়তো আমরা 24টা লিখলাম, সেখানে স্যাররা বললো যে 10 খানা চোখ লাগিয়ে চালাতে হবে, আমাদের সেটাই মানতে হবে। আমরা বলতে পারবো না যে আমরা 24 খানা চালাবো। সেই জন্য এটা ফাইনাল সিদ্ধান্ত নয়, এটা একটা আলোচনা হচ্ছে। এই আলোচনা নিয়ে আমাদের যে সরকারি যে প্রতিনিধি আছে তাদেরকে আমরা দেবো, থানায় দেবো, এবং তারা সেটা ঠিক করবে যে কোনটা কি করে দেবে। তারপরে সেটা নিয়ে আমাদের চলতে হবে, এর বাইরে কিছু না। আর যারা আরসিএফ এর মালিক আছো ভাই, যারা এখানে আরসিএফ এর মালিক আছো, তোমরা একবার এদিকে আসবে, কারণ তোমাদের একটা মতামত আছে। এখানে আসবে। হ্যালো, শুধু বাংলা বক্সে বলেছে তা নয়, ঠিক আছে, ফাংশন অর্কেস্ট্রা টোটালটাই কিন্তু স্টপ করতে বলেছে লাস্ট 10টা অবধি পারমিশন। তো আমাদের 30 স্পিকার নিয়ে আমরা পড়ে আছি বাংলা মাইক নিয়ে, ঠিক আছে। তো থানায় গিয়ে 30 স্পিকার বাজাবো, 20 বাজাবো, যেমন করলে সমস্যার সমাধান হবে না। আগে পারমিশন করাতে হবে, বলতে হবে আমরা 1000-2000 মাইক মালিক গেছি বা তার বেশি। তাহলে আমাদের যে এত লেবার আছে, একটা মাইকে তো 4টে করে লেবার, তারাও তো আমাদের যে কাজ করে মানে তারাও খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, পেট চলছে, ঠিক আছে। তো এতগুলো লোক যদি বসে যায় তাহলে তাহলে এইটা দায়িত্ব কে নেবে? ওই 30 স্পিকারে মাল বাজাবো, ওই 20টা চোখ বললে এমনি রেগে যাবে, লাঠি করে কেলাবে সবাই হাজার থেকে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের এমনি জাস্ট মিটিং, সবাই মিলে আলোচনা করছি যেটা করি যাতে সরকারের যাতে মাল চলে। আর থানায় বলেছে 2টো করে বক্স বাড়াতে বলছে লাস্ট, এমনকি ফাংশন করলেও বলেছে পারমিশন আনতে হবে, তাছাড়া ফাংশন করতে দেবে না। আর অনেক জায়গায় ফাংশনও বন্ধ করে দিয়েছে, রানিং এর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে এই অবধি। তো যাই হোক, টোটালটা পারমিশন লাগবে। আর 30 স্পিকার লাফিয়ে লাভ নেই। এখন কি করে ব্যবসা চালু হবে গড়াবে সেটা আগে দেখি আমরা। তারপর 30 স্পিকার 20টা চোখ কি 12টা চোখ পরে পাওয়া যাবে। দাদা যেটা বললো যে রাত্রি 10টার পর ফাংশনও করা যাবে না, এবং ভালো করে বুঝুন
আমাদের গ্রামের মা বোনেরা কিন্তু রান্না বান্না খাইয়ে দেয়, তারপরেই তারা কিন্তু যায়, গিয়ে দেখবে কি সবাই বাড়ি চলে এসছে। তাদের কিন্তু আমরা ছেলেরা কিন্তু সব জায়গায়, এ পাড়ায় ও পাড়ায় ও গ্রামে গিয়ে কিন্তু আমরা এন্টারটেন করি। কিন্তু যে পাড়ায় যে আমাদের মা বোনেরা আছে তারা কিন্তু করতে পারে না, তারা নিজেদের গ্রামে বা বাপের বাড়িতে যায়। তো সেই জায়গায় তাদের হেসেল সামানোর পর যখন যায় তখন কিন্তু দেখবে হয়তো ফাংশন শেষ। যাই হোক, আমাদের বিনোদ কি বলছিলেন বলো। তো আমাদের এখানে যে আলোচনা হচ্ছে যে রোড শো কম্পিটিশন বা টোনের লিমিট করছে, বক্সের লিমিট করছে, তো এখনো অব্দি কিন্তু কেউ ভেবে নিও না যে মানে মাইকের পারমিশন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের হচ্ছে গুটিপাটেও মালিক, এই ধরনের সুয়াশি দ্বারা গিয়েছিল, আমরা গিয়েছিলাম উত্তর বিধানসভা এবং মেমারিতে। তো সেখান থেকে এমএলএরা কিন্তু একটা কথাই বলেছে যে মানে আমরা উপর মহলের সঙ্গে কথা বলে দেখছি, কিন্তু এখনো এইটা নিয়ে যদি ভেবে নাও যে না আমাদের এইটা নিয়ে পারমিশন হয়ে গেল, তাহলে এটা কিন্তু মানে ভুল ভাবছে। এইটা এখন একটা যুক্তি মাইক মালিকের আলোচনা হচ্ছে, যারা রানিং খাটে, কারণ আমরাই সেই মালিকগুলি আজকে এই জায়গায় নিয়ে এসেছি। ঠিক আছে, তাদের আগে মত নিয়ে এই যুক্তিটা করেছে, কটা চোখ নিয়ে করবে, কি রোড করবে, কি কম্পিটিশন করবে। আর মালিকদের সাথে বা থানায় গিয়ে যে কথাটা বলছে তাদের একটাই বক্তব্য। তো এখানে যে প্রথম দুটো কয়েকটা কথা উঠেছে, একটা হচ্ছে বিগ বক্স নিয়ে আর একটা হচ্ছে রোড কম্পিটিশন নিয়ে। তো সেইটা নিয়ে আমি আগে রোড কম্পিটিশন নিয়ে বলছি। মানে দুদিন আগেও মানে ধরে রাখো যে মানে মাইক এক প্রকার বন্ধ, এখনো ধরে রাখো মাইক এখনো বন্ধ, এখনো গভর্নমেন্টের কোনো নোটিশ আসেনি যে মাইক বাড়াতে দেবো বা কোনো কিছু। তো এই যে রোড কম্পিটিশনের কথাটা এখন হুট করে তুলছে, মেমারি থানায় যেমন বলছে যে তোমার বাড়িতে বিয়ে হচ্ছে, পাশের বাড়ি যাকে নিমন্ত্রণ কল নিচ্ছে তারপর ইন্টারেস্ট নয়, তাহলে যখন রোড কম্পিটিশন করবে তো সেই রাস্তায় যেমন জাম হচ্ছে, অ্যাম্বুলেন্সের গাড়ি যাচ্ছে, আবার কেউ কারো সপরিবারে নিয়ে ঘুরতে গেছে, সে যেতে পারছে না, তো সেখান থেকে কিন্তু আবার অবজেকশন সৃষ্টি করবে। আবার কিন্তু এই মুহূর্তে পুলিশ চলে কিন্তু আবার সেটা একটা ডিজিকে কেস হবে। তো এই মুহূর্তে আমার মতে বলে রোড কম্পিটিশনটা এখন বন্ধই করে দাও, এখন যেটুকু হবে বসে বাজো। 2 নম্বর কথা, যে বিগ বক্স বলে দিল যে বিগ বক্স একেবারে বন্ধ, তো আমার বিগ বক্স নিয়ে আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আর হয়তো আছে যে কটা রানিং মালিক আছে, 2-3টে মালিকের মনে হয় বিগ বক্স আছে। আর ইতিমধ্যে কিন্তু মানে অনেকে ভেবেছিল সবাই বিগ বক্স করছে, এর মধ্যে অনেক মাইক মালিক দেখি বিগ বক্স বার করে ফেলেছে, যারা এখন মার্কেট হয়তো বাড়ি করতে পারেনি। তো বিগ বক্স বন্ধ করে দিলে তো তারা এখন এই মুহূর্তে কি আবার নতুন করে টাকা খরচা করে নতুন পেমেন্ট করবে, হয়তো তারা এখানে কিছু বলতে পারছে না। আমার এটা মাথায় এলো বলে আমি কথাটা কিন্তু তুললাম। আমারও আছে এবং অচেতনতা বা এখানে অনেকেরই আছে, তারা কিন্তু মোটামুটি ফোন করেছি, রাজি আছে। এবার যারা বিগ বক্স করেছে আমরা জানি না, সেগুলো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপাতত যে কটা আছে তারা রাজি আছে, ওটার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের আরসিএফের কথা যেহেতু উঠলো, শান্তনুদা আর অসীমদা আছে, তাদেরকে ডাকবো যে আপনারা কিছু বলুন, আপনাদের বিষয়ে যদি কিছু প্রয়োজন মনে হয়। আর আমি এখানে পাপাই এবং মাধবকে দুজনাকেই ডাকছি, একবার তোমরা এখানে একবার আসবে। পাপাই আর মাধব, তোমরা দুজনাই এখানে আসবে। তোমরা কতটা কি অ্যাডজাস্ট করতে চাইছো তোমরা সকলেই নিজের মুখে বলো, এখানে এসো তোমরা এবার। হ্যাঁ, আমাদের মোটামুটি তবে সকলেই অ্যাডজাস্ট করতে চাইছে। যাদের 48 মাইল ছিল তারাও 30 আসতে চাইছে, যাদের 36 মাইল ছিল তারাও 30 আসতে চাইছে। তা আমি মাধবের বাবাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ইমন আসবে না। আর একটা কথা বলি, আমরা যখন এখানে গিয়েছিলাম তার মধ্যে বলেছে যে আপনারা কতটা কি মানে আমরা মেনে নিতে পারবো, তার একটা লিস্ট দিতে বলেছিল। তাই জন্য আজকে একটা লিস্ট আমরা করে নেবো লাস্টে, এবং কারা কারা রাজি আছে সেই মালিকের নামের লিস্টও চেয়েছে। তো এই দুদিন ধরে মানে সব এমএলএর কাছে যাওয়া হচ্ছে, যেটা সবারই একই বক্তব্য যে বক্সের বিট নিয়ে চব্য এবং চোখ নিয়ে যেটা বক্তব্য যেটা, তো সবই কালকে আমাদের লিখিত হয়েছে যে জিনিসগুলো কমানো যাবে। তো সবাই মোটামুটি মানে সমর্থন করেছে। আশা করছি সেইগুলো লিমিটের মধ্যে নিয়ে এলে কোনো রকম কিছু প্রবলেম হয় বলে আমাদের মনে হয় না। কিন্তু এখন দেখার বিষয় যে সবাই সমর্থন করে নাকি, যে সব মালিকের সমর্থন করে, তাহলে আশা করছি সেগুলোতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর যাদের বেশি স্পিকার বক্স আছে তারা মোটামুটি কালকে সবাই কম বেশি এসেছিল। কালকে আমাদের একটা মিটিং ছোটো করে হয়েছে রাত মানে বিকালের দিকে এই মাঠেই। তো সবাই কম বেশি সমর্থন করেছে সেই জিনিসগুলো নিয়ে। তো আশা করছি ভবিষ্যতের দিনে সবাই সমর্থন করবে বা কোনো কেউ প্রবলেম করবে না, সেই হিসেবেই চলবে। সেইগুলো বলতে চাই। আমাদেরও বড় বক্স আছে, সেগুলো কেটে ছোটো করে দেওয়া হবে, সবাই স্বার্থে যেমন চলুক। একটা কথাই বলতে চাই, ন্যায় মামার থেকে কানা মামা ভালো, সেরকম একটা ব্যাপার। একবারে অফিস থেকে টুকটাক চলুক, তাতে সবাই এনজয় করুক, সেটা হচ্ছে মানে মেন বক্তব্য। ঠিক আছে।
এখানে আগত সকল দর্শকবৃন্দ এবং মাইকের মালিক যারা কমিটি আছো, যারা মাইক ভাড়া করো, সবাই কি বলছি, আগে আমি মাইকের মালিকের বিষয়ে পরে আসছি। সবার প্রথমে আসছি যারা ভাড়া করো, সমস্ত এখানে 100 জন, মানে 100 জনের মধ্যে 70 জন আছে যারা ভাড়া করো, 30 জন আছে মালিক। তাদেরকে আগে বুঝতে হবে, তোমরা এই যে আছো দেখছো আজকে মাইক বাজছে না, আজকে কি কোনো পুজো নেই? পুজো আছে সব জায়গাতেই কম বেশি, কিন্তু আজকে মাইক বাজছে না। বিগত দিনে মাইকটা বাজবে না। প্রশাসন বলতে চায় যে তোমাদের এই যে উচ্চ স্বর, অতিরিক্ত মাল, এই যে লিমিটেশনের বাইরে তোমরা মাইকটা বাজাচ্ছ, তা এটা লিমিটেশনের মধ্যে আসার চেষ্টা করো। একটা লিমিট বেঁধে দিয়েছে সরকার, যে লিমিটটা বেঁধেছে সেই লিমিটে বাজলে আমাদের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাবে না। তা সরকারের কথা মান্যতা দিয়ে আমরা নিজেদের চিন্তা ভাবনা রেখে আমরা একটা নিয়ম ছোট চালু করেছি। এই নিয়মটা সরকারের কাছে থেকে তুলে পেশ করব, যাতে সরকার আমাদের কথা ভাবে, সকল দর্শকদের কথা ভাবে, এবং যারা মাইক নিয়ে কাজ করছি তাদের কথাও ভাবে, যাতে মাইকে আনন্দটা থেকে যায় এবং মাইকের ব্যবসাটাও টিকে থাকে। সেই ভেবে আমরা কিছু জিনিস কমিয়েছি, না কমালে একদমই চলবে না, একদম অফ হয়ে যাওয়ার থেকে আমি যেটুকু বুঝি এই যে চলছে এটা কোনো রকম ভাবে টিকিয়ে রাখতে হবে, অল্প হলেও। এই যে আজকে আনন্দ নিরানন্দ চলছে, তো নিরানন্দ থেকে একটু তো আনন্দ বজায় থাকবে, কি বলো? তাই তো, একটু তো আনন্দ বজায় থাকবে। কম্পিটিশন না কিছুদিন বন্ধ থাকুক, 3-4 বছর 5 বছর বন্ধ থাকুক। কম্পিটিশনের জন্য তোমরা কি মারপিট ঝামেলা করা, কম্পিটিশন করার জন্য একতাই মাইকটা করো? আনন্দ করো না? তাহলে তোমরা মাইকটা টেনে নিয়ে কম্পিটিশন করতে পারো তো, মাঝখানে নাচার কি দরকার? তাই তো, তাহলে এই যে নাচ করো, এই যে আনন্দটা করো, এই আনন্দটা বজায় রাখতে গেলে কিছু জিনিস আমাদের কমিয়ে সরকারের কাছে তুলে ধরবো, যাতে সরকার আমাদেরকে চেষ্টা করবে একটু মান্যতা দেওয়া, খুবই চেষ্টা করবো যাতে এই ব্যবসাটা টিকিয়ে রাখা এবং দর্শকদের মুখে সেই পুরোনো দিনের বাংলা বক্সের ঐতিহ্য বজায় রাখা। যার জন্য আমরা কিছু জিনিস কমিয়েছি। কি কি কমিয়েছি নিশ্চয়ই আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ দাদারা বলে দিয়েছে। যেমন 30 মালের সঙ্গে 24 পিস চোং, 24 পিস চোং, 16 মালের সঙ্গে 30 মালের সঙ্গে 24টা চোং। তার কারণটা আমি বলি, সরকার দেখতে চাই যে এই যে এত চোং, সরকার কিন্তু কোনোদিন এসে, পুলিশ কিন্তু কোনোদিন এসে চোংকোটা গোনে না। এই এত চোংকোটা কোথায় দেখছে? আমাদের এই যে বক্সের মাঝখানে যে পেটে যে চোংকোটা দেখছে, এই চোংকোটা দেখছে। অতএব আমরা প্ল্যান করেছি, চিন্তা ভাবনা করেছি যে এই মাঝখান থেকে চোংকোটা কমিয়ে দিয়ে রাউন্ডে আসা যাক, তাতে মাইকটি বাজবে নলে বাজবে না, এটা মানতে হবে। যদি মাইকটি দেখতে চাও, আনন্দ করতে চাও এবং বাজাতে চাও, এটা মানতে হবে সবাইকে, আমি বলছি মানতে হবে। এবারে কিছু কিছু যারা ভাড়া করো তারা এখানে মনে মনে ভাবছে যে তাহলে রেটের ব্যাপারটা যে যাকে ভাড়া করবে তার সঙ্গে নিজেদের ব্যক্তিগতভাবে আলোচনা করে নেবে। যেটা হবে সেটা মালিক আর সেই মেম্বারের সঙ্গে আলোচনা হবে, যাতে সব দিকটা বজায় থাকবে। মাইকটি বাজবে নলে অথবা মাইকটি বন্ধ থাকবে। বলো কি বলছো তোমরা? এই রাউন্ডে চোং ছাড়া আমরা আসতে পারবো না। চোং দেখছে অতিরিক্ত চোং, এই এত চোং কিসে? 4টে বক্স, ওরা বক্সটা দেখছে না, বক্সে কিন্তু বিশাল একটা আয়তন থাকে না। আর যে একটা মোটা হয়, এটা মোটা হয় না পাতলা হয়, হয়তো, তাহলে অতটা কিন্তু আয়তন দেখছে না, ওরা বক্স নিয়ে কথা বলছে না, অতিরিক্ত চোং দেখছে, দিয়ে বলছে 2টো বক্স 2টো চোং বাজাও। ওরা কি বলবে যে এই সব কমিয়ে দাও, পেটের চোংকটা কমিয়ে দাও? কেউ কিন্তু বলে না পেটের চোংকটা কমিয়ে দাও। রাউন্ডে চোং করো, পেটটা ফাঁকা থেকে গেল, তুমি দেখতে পাবে এতে চোঙের প্রভাবটা কমবে, অন্তত চোঙের চাপটা কমবে। তাই যে আমার যে বক্তব্যটা বললাম, এতে সবাই রাজি না থাকলে মাইকটি বন্ধ হবে, আর রাজি থাকলে মাইকটি চলবে। দেখো তোমরা কি বলছো, মাইকটি চালাতে চাও না হ্যাঁ কি না? রেটটা নিজেদের মধ্যে ঠিক করে নাও। অনেকজনা ভাবছে, এখানে অনেকজনা দাঁড়িয়ে ভাবছে যে রেটটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নাও। যেমন মাল থাকবে, যেমন কোয়ালিটি মাল থাকবে, তার সেরকম রেট হচ্ছে, নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করবে। ইমাম আসবে, ইমাম আসবে। এই ইমন, সেই জন্য আমরা কি কি কমালে যাতে সরকারের চোখ থেকে একটু এড়িয়ে যেতে পারি, মাইকটা কোনো রকম চালাতে পারে, রাস্তাঘাটে অসুবিধা না হতে পারে, সেরকম চিন্তা ভাবনা রেখে সমস্ত বক্সে 24 মালই হোক, 16 মালই হোক, 30-এর মালই হোক, আমাদের বাংলা বক্সের শেষ বক্স হচ্ছে 30-এর মাল। 30 থেকে 36, 40, 45, 48 কি সবই বন্ধ থাকবে। 30 মাল
তাতে সবটাই কিন্তু রাউন্ডে বাজবে। এই যে 24টা চোং বললাম, 24টা চোং কেউ যদি নিজেকে ভাবে আমি পেটে বেঁধে দেবো টোটালটা, সেটা কিন্তু ভুল হচ্ছে। আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, সবটা নিজেকে পেটে বেঁধে দেবে, তা বললেও হবে না। তাহলে পেটটা আমরা বন্ধ রাখলাম কি জন্য? সবটাই রাউন্ডে রাখবো। রাউন্ডে না রাখলে সরকারের চোখে লেগে যাচ্ছে, পুলিশের চোখে লেগে যাচ্ছে। এই এতগুলো চোং, এই যে রাস্তাঘাটে যেসব পাবলিকরা মানে দুটো মাইক ক্রস করতে গিয়ে নিজেদের মতো মারপিট লেগে যাচ্ছে, অকারণে মারপিট লেগে যাচ্ছে। আরে ভাই, তোমরা যদি মারপিট করার জন্য মাইকটা করো, তাহলে মাঠে নিয়ে মারপিট করো। রাস্তাঘাটে করছো, চারটা কিসের হচ্ছে? আজকে আমাদের মাইকের ব্যবসাটা বন্ধ হলে মানুষ সবারই কষ্ট হবে। তাহলে আমরা ধরো অন্য কোনো কাজ টুকটাক করে ফেলবো, যাতে আনন্দটা নষ্ট হয়েছে। তারা কি করবে? সারা বছর বাইরে পরিশ্রম করেছে যে আজকে যে আনন্দটা করার জন্য, বছরে একবার আনন্দ করবে, বছরে একদিনই আনন্দ করবে। তাহলে সেই আনন্দটা কোথায় গেল? ভাববে সেই আনন্দের কথাটা একবার। সেই আনন্দের জন্য আজকে কিছু মাল কমিয়ে যদি মাইকটা বাজাতে পারি, মাইকটা তো বাজাতে দিতে হবে। এখানে অনেকজন, অনেক রকম মানুষ আছে, অনেকজন একই কথায় ভাবছে মাইকটা কমে গেলে কম্পিটিশন বন্ধ হলে আমরা মাইক ভাড়া করবো কি জন্য? তাহলে তুমি কম্পিটিশন করার জন্য মাইকটা ভাড়া করো। কেউ নাচো না তো, মাইকের সামনে নাচগুলো কি জন্য হয় তাহলে? সেই জন্য আমরা এই চিন্তা ভাবনা নিয়েছি, যাতে সরকারকে বোঝাতে পারি যে আমরা মালটা পুরো অর্ধেক করে দিয়েছি, সরকারের নিয়মের ডেসিবেলের মধ্যে মালটা আমরা রাখার চেষ্টা করব। সেই জন্য এই তো পদক্ষেপ, এই পদক্ষেপে মান্যতা দিতে হবে। মান্যতা না দিলে মাইকটি বাজবে না। বলো সবাই কি বলছো? আমি এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। তা মালপত্র কি কি কমেছে সবই নিশ্চয়ই শুনে নিয়েছো। 16 মালের সঙ্গে কি থাকছে, 30 মালের সঙ্গে কি থাকছে। আর অধিক স্পিকারের বক্স থাকছে না। চোঙটা এই থাকবে, চোঙের মধ্যে এক্সট্রা কোনো প্রেসার মিট র্যাক এক্সট্রা কিছু লাগানো থাকবে না। আর সেটা রাউন্ডের মধ্যেই বজায় থাকবে। আর এক্সট্রা বলতে এই যে বক্সের বিট, অতিরিক্ত প্রেসার, এই যে বক্সের বিট, এখন মাইক চালু করতে গেলে সরকারের নিয়ম কিছু মানতে গেলে আমাদের এখন বিটটা বন্ধ রাখতে হবে। মিউজিক তো আসছেই না, চোং যেহেতু কমে গেছে মিউজিক গল্প আসবেই না আশা করছি। এমনি মিউজিক কমই বেজে গেছে, এখন তো ম্যাক্সিমাম সময় গান হয়ে গেছে। তার বিটের মানুষকে মেনে নিতে হবে যে বিটটাও একটু বন্ধ রাখতে হবে, এটা মেনে নিতে হবে। তুমি গান বাজাও, প্লেন গান বাজাও, ডিজে গান বাজাও, এখন বহু রকম গান আছে, 1 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ বহু রকম গান আছে। তুমি সেইগুলোর মধ্যে একটু অ্যাডজাস্ট করো, কিন্তু কোনো রকম ভাবে বিটটাকে বর্জন করতেই হবে, নইলে সরকার এই ব্যবসা রাখবে না। হ্যালো, উপস্থিত বড়দের আমার প্রণাম, আর আমার সমবয়সী যারা আছে তাদের ভালোবাসা। তো বাংলা ভক্তের এখানে কথা হচ্ছে, যেহেতু আজকে আমার আছে বা আর কজনের আছে এখানে আমি জানি না। যাই হোক, এই নিয়ে অনেক কিছুই হচ্ছে আর কি। ইউনিয়ন দেখতে পাচ্ছি তো কম বেশি আমাদের মাল নিয়ে কম বেশি বাজানো নিয়ে। তো আমার তরফ থেকে একটাই কথা, 24টা চোং আর 30টা স্পিয়ারই থাকুক। আর অনেক পার্টিরাই বলতে রেট নিয়ে একটু সমস্যা, যাই হোক ওইগুলো আমাদের সব মেনটেন হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি বেশি কথা বলবো না। আমার যে সবাই মালিকরা সবাই যা বলবে সেটাই খুঁজছি আমরা, কোনো চাপ নেই, ঠিক আছে। ইমাম এখন আসবে, ইমাম। দাদা, দাদা ওই যে লাল গেঞ্জি পরে সামনে আসুন দাদা, এটা কোনো ইউনিয়নের মিটিং নয়, আপনিও বক্তব্য দিতে পারবেন, সামনে আসুন। অসুবিধা নেই দাদা, দূর থেকে চেঁচালে হবে না দাদা, সবাইকে শুনতে হবে, সামনে আসুন। ইমাম কোথায় গেলে গো? বলো না, তুই বলো না। মানে বলতে চাইছে যে তাই তো, মানে অনেক যেটা কমেন্ট আছে যে দেখা যাচ্ছে দাদা মাল কমে যাচ্ছে, রেটটা কমাতে হবে, এটা কমেন্ট আসবে অলরেডি শুরু হবে। কিন্তু বলছি শুনুন, এই গেঞ্জিটা একই টাইপের দেখতে, এটা যদি দাম হয় 1200 টাকা, একই টাইপের দেখতে, একই কালার, 600 টাকা পাওয়া যাবে, 300 পাওয়া যাবে, 5000 টাকাও পাওয়া যাবে। কিন্তু কোয়ালিটি সুতো নিয়ে এটা হয়। অতএব যাকে যারা আপনার চয়েস, তার রেটই আপনাকে করতে হবে। ইউনিয়ন বা সংগঠন বা আমরা যারা একত্রিত হয়েছি তারা আমরা কিছু বলতে পারবো না। আপনাদের যারা চয়েস হবে, সে যদি 15,000 টাকা বলে নেবেন, আপনি 10 বলবেন, সে না দেয় বলো না, সেটা আপনার ব্যাপার। কিন্তু মালিক যেটা রেট নেবে সেটা তার আপনি সাহায্য। আমরা কোনো রকম, আমাদের টোটো নয় যে টোটো স্ট্যান্ডে আছেন 10 টাকা এখান থেকে এইটা, এটা কিন্তু আমাদের ওইভাবে নয়। এটা কোয়ালিটি হিসেবে হয়। কিন্তু একই স্পিকার সবাইকার নয়, একই মেশিন সকলের নয়, একই অপারেটর নয়, সব একটা অপারেটর আছে, 500 টাকারও আছে বা 2000 টাকারও আছে। তা সেই মালিক ভালো অপারেটর রাখে, ভালো মাল রাখে, ভালো পরিচালনা করে, তার রেট একটু বেশি হবে, এটা মাথায় রাখবেন। তো বন্ধুদের
একটা কথা আমি বলতে চাইছি এখানে, তো মাইক মালিকের মধ্যে যাদের একটা সেট আছে 10টা সেট আছে, তো এখন কম্পিটিশন আর রোড শোটা আমার মতে বলে যে বন্ধ রাখলে ভালো হয়, নতুন সরকার যেহেতু এসছে। আর তোমরা পাবলিকরা যারা ভাড়া করছো তারা আমাদের একটু সাপোর্ট করো, কারণ ব্যবসাটা বন্ধর মুখে, ঠিক আছে? সবাই কম বেশি ধার দেনা লোন নিয়ে করছে। আর পাবলিককে এটা জানতে হবে যে যাদের ডিমান্ড আছে যে তারা আমাদের যে মানে বক্স করছো, তো তাদেরকে এটা ভেবে চিন্তেই করতে হবে যে কম্পিটিশন করার জন্য আমরা করছি না, আনন্দ করার জন্য করছি, ঠিক আছে? তো তোমরা যদি আনন্দ করতে চাও বক্স অবশ্যই করো, রেট নিয়ে কোনো কথা হবে না। এখানে এতজন যখন এসছে রেটের নিয়ে কোনো কথা হবে না, রেট সবাই মালিক যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর দ্বিতীয় কথা, আপডেট যারা বড় বড় আনছে তাদের একটা জিনিস ভাবতে হবে যে 10 জনকে জেনে বুঝে আপডেট আনতে হবে। যে আপডেট মানে পয়সা আছে, আজকে আমার পয়সা আছে বলে 21 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি নিয়ে চলে আসবো, এটা আনলে হবে না। এটা সরকারের চোখে লাগছে, আপডেটটা বুঝে শুনে আনতে হবে, 10 জনকে জানাতে হবে যে আমরা কি করব কি করব না, ঠিক আছে? আমার মতে যেটা বলে আমি সেটা বক্তৃতা রাখছি এখানে। তো আপডেটের ক্ষেত্রে এটা রাখতে হবে যে পয়সা থাকলেই আপডেট আনলে হবে না, তাহলে একজন আনছে প্রবলেম হচ্ছে 10 জনকার। তো যাদের আজকে 16 মাল আছে তারা এই মার্কেটে ব্যবসা করতে পারছে না, কারণ যেখানে 30-এর মাল এসে গেছে। এবার 30-এর জায়গায় যারা আছে সেখানে 40-50 স্পিকার ভরে যদি আজকে আমার পয়সা আছে আমি যদি আপডেট নিয়ে চলে আসি, কালকে সেটা প্রবলেম হবে। এই প্রবলেমটা যাতে না হয় সরকার থেকে একটা নিয়ম নিশ্চয়ই করে দেবে, আর আমাদের সেই নিয়ম মেনেই চলতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে মাইকটা আমরা কিভাবে চালু করব, আর যে যেখান থেকে আছো সব মালিকরা এক হও, নাহলে এই ব্যবসাটা বন্ধের মুখে, ঠিক আছে? এখানে সবাইকারই কম বেশি ব্যবসা চলছে, ঠিক আছে? অপারেটরদের আছে, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য যে মাইক ম্যান যারা আছে বড় ছোট সবাইকে আমি এইটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু বলার নেই। এইখানে সবাইকারই বলার ইয়ে আছে, এখানে সবাই সমান। যার একটা চোঙ আছে যার 100টা চোঙ আছে একই, আলাদা কিছু না। বলুন বলুন বলুন, সবাইকে বলতে হবে, আমরা তো ইউটিউবে কত কি বলি। নমস্কার, আমি ত্রিবেণী থেকে এসেছিলাম। আমাদের ওখানে বাংলা বক্স এমন ভাবে তো নেই, আমাদের ওখানে জেবিএল ভাড়া কাটা হয়। তো তার পরিপ্রেক্ষিতে কি করণীয় বা কি করা যাবে না, তার পরিপ্রেক্ষিতে সুভাষিতা বা বয়োজ্যেষ্ঠরা কিছু বললে ভালো হতো। আপনাদের বাপিদা আছে তো ব্যান্ডেলে? আমাদের ওখানে যারা যারা আমাদের বড় বা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা কখনো মানে ডিজের পক্ষতে মানে মন থেকে পক্ষপাতিত নয়। তারা 50% চায় ভালো হোক আর 50% চায় বন্ধ হয়ে যাক। তাই আমরা আমাদের মাথা হিসাবে এখানকার কাউকে চাইছি যাতে আমাদের হয়ে তারা ইমেলের ওখানে কথা বলতে পারে, না কথা বলার মতো কেউ নেই। মগদা ঠিক আছে, ঠিক আছে। আমাদের ওখানকার অ্যাকচুয়ালি ত্রিবেণীটা টাউন বেশি, তো ওখানে বেশিরভাগ তো অর্কেস্ট্রা চলে, তো তারা কখনোই চাইবে না যে ডিজেটা সেভাবে চলুক। তাই আমাদের পাশে সেভাবে কাউকে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যায় মানে 100% মন থেকে পাওয়া যায় না। আপনাদের ওইখান থেকেও চিন্তা ভাবনা হয়েছে, আমাদের বিনোদ ও ব্যবস্থাটা করেছে, সেই ব্যক্তিটার নাম বলছি না এখন, যাকে যাব আলোচনা হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আমাদের এই কমলদা আছে, কমলদার নাম্বারটা নিয়ে নেন। হ্যাঁ চেনা হয়ে গেছে, ঠিক নাম্বারে দিচ্ছি। ব্যাপারটা দেখুন, যে বিল নিয়ে যেহেতু যে বিলে চোঙ লাগানো হয় না, যে বিল নিয়ে কিন্তু আমরা তো বাজাচ্ছি, চাপ হয় না। তো যাই হোক, এখানে অনেক বড় বড় মালিক আছে, মাইকম্যান, অপারেটর। আমি খুবই জুনিয়র সবার থেকে। তো কিছুক্ষণ আগে একটা আপডেট নিয়ে কথা উঠেছিল, সেই আপডেটটা নিয়ে আমি প্রথমে বলে দিই যে আপডেট যে ইউটিউবার দেয় সে কিন্তু প্রপারলি নিজে কালেকশন করে না, যারা ভাড়া করে সেটা তারাই কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে পাঠায় যে আমাদের গ্রামে এই সেট আসছে, তবে সে গিয়ে আপডেটটা দিতে পারে। তার আগে কিন্তু সে আপডেট দিতে পারবে না, কোনোদিনও পারবে না, কারণ সে জানে না যে ওই গ্রামে কি কি সেট হচ্ছে। একটাই রিকোয়েস্ট, যারা মাইক ভাড়া করছে তারা কোনো রকম ভাবে আপডেটটা পাঠাও না কাউকে, কোনো ইউটিউবারকে হোয়াটসঅ্যাপ করো না, বা যে সমস্ত মাইক মালিকরা আছে বিল কাটবে তাদেরকে অবশ্যই একবার বলে দেবে যে কোনো আপডেট তোমরা দেবে না। হ্যাঁ, ভিডিও করতে যায় যখন ওরা নিজেরা যা গিয়ে করুক সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো আপডেটটা নিয়ে আমি বলবো, কারণ আপডেটটাই প্রথমে উঠেছিল যে আপডেট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তো এই কারণেই আপডেটটা আসে। তো আপডেটটা এরকম ভাবে যদি বন্ধ করা যায় তো করা যেতে পারে। আচ্ছা, এই একটা কথা বললো, এইখান থেকে আমি একটা পয়েন্ট তুলে নিলাম যে তারা হোয়াটসঅ্যাপে পাঠায়, তারপর নামটা দিই। তারপর যখন নাম দেবেন নাই একটু সঠিক করে দেবেন। এমনও মাল আছে তার মাইক্রোফোন ভাড়াই হয়নি, নামটা দিয়ে দিলেন আর দুয়ার ভাড়াই হচ্ছে না।
হয়েছে এরকম আমাদের অনেক কটা মালিকের হয়েছে, তার আমারও হয়েছে, থেকে আমাদের সাউন্ড যায়নি, অথচ আগে থেকে আপডেট দিয়ে দিল এই যে যাদের একটা 30 দেখবে তো ওই তারিখে ওইখানে ওর ভাড়া আছে, তাহলে কিন্তু আর তার ভাড়াটা গেল। তা আপনাদের বলছি এগুলো সঠিকভাবে দেবেন। ইমাম নমস্কার, আমি ইমাম সাউন্ড সেন্টার থেকে বলছি। তো এই যে মাল কমানো হচ্ছে এতে করে কেউ ভেঙে পড়বেন না, কারণ এটা যাতে সরকারের কাছ থেকে মানে আমরা বিনতি করে চালু করতে পারি তার জন্য আর কি এই নিয়মটা চালু করছি। তো ভবিষ্যতে আবার সব ঠিক হয়ে যাবে এবং আমার আন্ডারে বা আমার নিচে 10 জন কাজ করে, তারাও আজকে বেরোজগার হয়ে দাঁড়িয়ে আছে আমার মতনই। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে মালটা একটু কমিয়ে পারমিশনটা বার করানো যায়। আর রোড জাম করে বা রোড ব্লক করে অ্যাম্বুলেন্স আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স সাইড পাচ্ছে না, তো এতে করে আরো আমাদের পরিবেশটাকে আমাদের কাছেই পরিষ্কার করে রাখতে হবে। তো এটাই আমার বলার ছিল, আর বেশি কিছু বলছি না। তো পরিবেশটাকে আমাদের কাছেই মানে পরিষ্কার করে রাখতে হবে। চলো, ধন্যবাদ। একটা জলের বোতল নিয়ে আর তোর একটা খই নিয়ে নিবি যা। আজকে যে আয়োজন, এই ব্যবস্থাপনা এবং যার মাথা থেকে এসেছে আমি তাকে দেখে নেবো। এক মিনময় দা আর এক হচ্ছে আমাদের অসিত ভাই। অসিত ভাই এত কিছু অ্যারেঞ্জমেন্ট মাত্র এই মাথায় যারা এসেছে এটা করতে হবে, এই অসিত ভাইকে আবার ডেকে নেবো, না হলে কিন্তু ঠিক হবে না মনে হচ্ছে। হ্যাঁ অসিত ভাই হাত জোর করছে কিন্তু ছাড়া যাবে না, ও ভালো বলতে পারে। এসো এসো, কারণ যে রেডি করলো সবকিছু বলছে যার বিয়ে তার মনে নেই আর পাড়াপড়শির ঘুম নেই। এসো ভাই এসো এসো। মিনময় দা ভাই, এই তো আসছে, এই দা এদিকে এসো মিনময় দা, এই মিনময় দা এসো। মালিক মালিক করো মরে যাবে। সবাই সাপোর্ট করেছে, এটাই যথেষ্ট। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে প্রত্যেকটা মাইক যারা ভাড়া করছে শরবতগুলো বলছি দিতে তাদেরকে একটা request, তোমরা যে স্ট্যাটাস মারছো এই স্ট্যাটাসটা যদি না মারো তাহলে আমি বলবো আমার তরফে যে যেটা হয়েছে সেটা সফল হয়েছে। এই স্ট্যাটাস মারার ফলে এখানে যে আমার মাইকটা যাচ্ছে, ওখানে সবাই মাইক যাচ্ছে, ওখানে সাউন্ড বন্ধুদের মাইক যাচ্ছে, এটা কিন্তু প্রশাসন জানতে পারছে, তাতে রোড থেকেই না মাইকটা অ্যাটাক হয়ে যাচ্ছে। এটা যদি না করা হয় তাহলে খুবই ভালো মনে হয়। এটা শুধু পার্টি নয়, এটা কিন্তু মালিককেও তাই করতে হবে। তো অনেক মালিক বলে আমার মুখে যাচ্ছে, মালিকরাও যেন না বড় করে দেয়। আচ্ছা এবারে আমাদের চিরঞ্জিত, কি বলবো, আমি চিরঞ্জিত বলছি, সকলে আমাকে চেনো। সবাই চুপ করো। আমি বলতে চাইছি মাইক মালিককে এক হতে হবে। এই যে বলছে চোম কমাতে হবে, চোম কমবে দেবে, কিন্তু একটা কথা, আমাদের মাইক মালিক এমন আছে হবে আর্টিস্ট। বললো 24টা চোম, সবাই ভালো করে কথা শুনবে, কেউ কথা বলবে না। বললো 24টা চোম, 24টা চোমই লাগাবে সবাই, সমস্ত মাইক মালিক, কিন্তু লাগাবে কত 24 ইঞ্চি। ওই 30-এর মালে পুরো ভর্তি হয়ে যাবে, এরকমই হবে। তাই সবাই বলো কত ইঞ্চি চোম? 18 ইঞ্চি চোম থাকবে। তাহলে এরকমই নিয়ম করতে হবে, নিয়ম করতে হবে এক, তাহলে সবার 18 কি 20 একই থাকবে। তা নয়, মালিক এখানে অনেক আর্টিস্ট আছে, 12 ইঞ্চিতে 15 ইঞ্চি ঢোকে, 18 ইঞ্চিতে 12 ইঞ্চি ঢোকে, সবই হতে পারে। এটা কালকে আলোচনা হয়েছে। আগে আমি বলি সবাই চুপ করো, ওইসব ব্যাপার নয়। মালিক আগে এক হোক, ঠিক আছে? কোনো যারা ভাড়া করে তাদের কোনো দোষ নয়, তার টাকা দিয়ে ভাড়া করছে, ওরা করবে। যে কেউ যদি বড় বেশি করে তাকে ভাড়া করবো, কারণ আমি কখনো প্রথম কথা বলছি, কখনো আমি মাইক্রোফোন ধরিনি, আমার হাত কাঁপছে, কেউ খারাপ ভেবো না। আমার বক্তব্য একটাই, সমস্ত মাইক মালিক আগে এক হও, তারপরে চিন্তা ভাবনা করবে মাইক বাজবে কি বাজবে না। নতুন প্রশাসন এসেছে, এখন চাপ দিচ্ছে, দেবে মাস দেবে, সকলেই জানো। কারণ নতুন এসেছে যখন, সে একটা কাজ দেখাতে চাইছি, সে দেখাবে, কিন্তু মাইক মালিক এক হও। যে আমরা করলে 15 ইঞ্চিতেই থাকবো, 18 থাকবো। আমি সত্যি কথা
আমি করেছি 4 মাস আগে বক্স করেছি 30-এর মাল, 2 দিন বাদে এলো কি বিগ বক্স। ঠিক আছে, আমি যদি আপডেট না করি আমার বক্সটা বসে যাবে। ঠিক আছে, এটাই মেন ব্যাপার। আমি এটা মন্টু থেকে বলছি, এত কিছু সবাই 5K 4K চলছে। একদিন মালিকটা বলছে দাদা আমি কি করব, যে সবাই 5K আমার বক্সটা ভাড়া হবে কি হবে না। মানুষটা চিন্তিত, কারণ একটা কেনা কোনো ব্যাপার নয়, যে মানুষের এত ক্ষতি, যে পুড়ে যাচ্ছে এ হচ্ছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্স পড়ে নে। সকলেই জানো আমার চৌগ্রামে বক্স পড়ে গেছিল বা স্পিকার গেছিল, সামান্য 20খানা গেইলো, কিন্তু এই বাংলা বক্স জগতে কেউ আছে যে আমার বক্স পড়ে নে? কারণ মাইকা লাল নেই, কেউ বলতে পারবে না যে পড়ে নে। সবারই কষ্ট হচ্ছে, কেউ বলতে পারছে না, মুখ ফেটে যাচ্ছে, মুখ পাচ্ছে না। ঠিক আছে, এইটাই। ঠিক আছে, আগে মালিক এখন বিগ বস মানে কি বস, খ্যাত চিরঞ্জিত ভালো কথা বলেছে। আচ্ছা, এবারে আর কি আছে? অচলদা, অচলদা আপনি আছেন না? হ্যাঁ আসুন, আসুন, অবশ্যই, হ্যাঁ আসুন, লাস্টে লাস্টে। বলছি এখানে সমস্ত এলাকা থেকে লোকজন এসছেন, সমস্ত মাইক মালিকরা আছেন। আমার বক্তব্য হচ্ছে এইসব আলোচনা একটু স্থগিত রেখে যে যার এলাকা ভিত্তিক যে এমএলএ আছে সেখান থেকে একটা গ্রুপ করা হোক। আগে এমএলএ দের কাছে যাওয়া হোক, তারা কি রায় দিচ্ছে, প্রশাসন কি রায় দিচ্ছে, সেটা আগে আমাদের মানা দরকার। মেনে তারপর বক্সের চিন্তা ভাবনা হবে। আরো একটা ডেট নেওয়া হবে, ডেট নিয়ে কে কি মাল বাজাবে তাদের প্রশাসনের কাছে আগে আমাদের পারমিশনটা করানো হোক, যে প্রশাসন কিভাবে বাজাতে দেবে। আমরা কিন্তু অনেক আগিয়ে যাচ্ছি, কেউ ভাবছে না যে আমাদের মালটা পুরো বন্ধ হয়ে গেছে। অতএব যে যার এলাকা ভিত্তিক একটা গ্রুপ তৈরি করুন, গ্রুপ তৈরি করে একটা ডেট ফিক্স করুন, যেখানে এমএলএ কে গিয়ে আমাদের হাতে পায়ে ধরে এখন ব্যবসাটাকে চালু করতে হবে। আমার এমন কিছু মাইক নেই, আমি অ্যাকচুয়াল লাইট ব্যবসা করি এবং আমি বিয়ে বাড়িতে ছোট ছোট জেবিএল কাটি, সেটাও কিন্তু আমার বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়াল। আমি সেই হিসেবে বলছি, আপনারা একটা গ্রুপ তৈরি করুন, চৌগ্রাম এলাকা, মেমারি এলাকা, সাতগেছে এলাকা, যেসব বিধায়করা আছে গ্রুপ তৈরি করে আমাদের সমস্ত ব্যবসাদার, অপারেটর, যেসব মেশিন মিস্ত্রি আছেন সবাই মিলে গিয়ে অনুরোধ করা হোক, ওনারা আগে কি পারমিশন দিচ্ছে সেটা আপনারা 24 ইঞ্চি তো ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, সেই জন্য আরসিএস কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এইটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সবকিছুটাই একই ভাবে চলবে। এবং যে কোনো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে, অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোনো রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না, যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই যেহেতু জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোনো রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোনো রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোনো রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোনো রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোনো রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেগুলো পরিস্থিতি চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাওয়াই যাবে না। ডিজে গানের মধ্যে কোনো রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মেদিনীপুর স্টাইলে আরসিএফে যে গানগুলো চলে, কোনো রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোনো রকম ওয়ান স্টেপ হামিং বা লং টার্ম তো একবার একই বলেছি বিট বাজানো যাবে না। তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোনো রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটায় বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা
মানে কি বলে ওটা, যেখানে জনবসতি এলাকা সেই সব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো থেকেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রোড জ্যাম করে কোনো রকম কম্পিটিশন হবে না, যেটা আগে থেকে হতো। প্রায় জায়গায় যে রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই, রোডই পজিশন বের করো, তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও, যে কম্পিটিশন বা ধরো রোড শো যাই হবে, যদি করতে চাও তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো, যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোনো রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটা নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো, সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40টা স্পিকার ভরবে, কেউ 50টা স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাই কি সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তো সেই জিনিসগুলো বলতে চাইছিলাম। কাটা